কি রান্না করবেন ভাবছেন? ভাববেন না। একবার যদি আপনার ফোনের সামনে যদি এই রেসিপিটা যায়, একবার হলেও দেখুন। পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই সুন্দর একটা রেসিপি। আমি গ্যারান্টি দিচ্ছি, ভাত এক থালা উঠে যাবে, রুটিও তার সাথে উঠে যাবে। গরম ভাত হলে তো কোনো কথাই হবে না শীতকালে, আর রুটি হলেও কোনো কথা হবে না। আপনার বাড়ির যত সদস্য আছে সবাই চেটে মুচে খেয়ে নেবে। একবার হলেও কিন্তু বানিয়ে দেখুন, বানিয়ে কিন্তু তারপরে আমাকে কমেন্ট করে জানাবে। নমস্কার বন্ধুরা, রাখির রান্নাঘরে নতুন একটা পর্ব দেখার জন্যে ধন্যবাদ। এখানে আপনাদের কাছে আমি নিয়ে এসেছি খুব সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগবে, আর গরম ভাত হলে এক থালা ভাত উঠে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি 3টি ডিম, বেগুনটা একদম কচি ফুল, খুব সুন্দর কাঁটা বেগুন। এখানে আমি কাঁটা বেগুন নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে কালো বেগুনও ব্যবহার করতে পারেন। ডিমগুলো আমি সিদ্ধ করে নেব। গামলায় করে আমি 3টে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। গ্যাসটা একদম নর্মালে রেখে ডিম 3টে আমি সিদ্ধ করে নেব। এখানে যদি দেশি ডিম হয় অবশ্যই আপনারা একটু ডিমের মধ্যে লবণ ফেলে দেবেন, দিলে দেখবেন খোলাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাবে। এখানে আমি বটি নিয়ে নিয়েছি, আর বেগুনটা আমি কেটে নেব খুব সুন্দর করে। একদম কচি, দানা হয়নি, একদম কচি ফুল। এবার এখানে এক ফালি রেখে দেবো, আমার এখানে পুরো এক ফালি লাগবে। এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে বেগুনটা আমি কেটে নেব। এখানে জল নিয়ে নিয়েছি, পোকা হয়নি, কিচ্ছু হয়নি, একদম কচি ফুল বেগুন। এখানে আমার 4 ফালি হয়েছে। এখানে আমি কি কি নিয়েছি সেটা দেখাবো। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, আর এখানে 10টার মতন রসুনের কোয়া নিয়ে নিয়েছি, আর এখানে আদা নিয়ে নিয়েছি এতটা মতো। রসুন আর আদাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, এগুলো সব কেটে নেব। তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প করে। বেগুনগুলো আমি দুটো দুটো করে দিয়ে ভেজে নেব। এইভাবে আমি ভেজে নেব। এখানে ঢাকা দিয়ে দেবো। আমি বেগুন বলো যে কোনো জিনিস ভাজলে মানে লবণ মাখিয়ে দিই না, লবণ কড়ার মধ্যে দিয়ে, হলুদ কড়ার মধ্যে দিয়ে তার মধ্যে সবজিটা আমি চাপিয়ে দিই। বেগুনটা আমি উল্টে দেবো এইভাবে। খুব বেশি মানে একদম মানে ভাজতে হবে সেরকমই না, একটু মানে ভাজা ভাজা হয়ে এলে তুলে নিলেই হবে। এরকমই করে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেবো আমি। আর 2টো বেগুন রয়েছে, হলুদ মাখাবো না, এইভাবে দিয়ে দেবো। একইভাবে এই 2টো বেগুনও ভেজে নেবো আমি। একবারই হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে 2বার বেগুন ভাজলাম। একবার তুলে নিয়েছি ভেজে, ফের একবারেই দিয়েছি। কি সুন্দর কালার এসেছে, আপনারা নিজেরাই দেখুন। এই তেলের মধ্যে আমি ডিমগুলো ভেজে নেবো। এখানে আমি একটু সামান্য হলুদ গুঁড়ো দেবো। দিয়ে ডিমগুলো খুব সুন্দর করে ভেজে নেব।
ডিমগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে নেব। ওই তেলের মধ্যে আমি এখানে 2টো লবঙ্গ, 1টা এলাচ আর একটু দারচিনি দিয়ে দেবো। তেলটা একটু কালো হয়ে রয়েছে, কেননা উড়ির মধ্যে আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এগুলো ভেজে নিয়েছি, তো ওই জন্য তেলটা একটু কালো কালো লাগছে। ওটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা, এই পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ দেবো, 1 চামচ, পুরো 1 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে দিলে কি পেঁয়াজটা খুব সুন্দর তাড়াতাড়ি কালার চলে আসে। পেঁয়াজটা যখন এরকমই ভাজা ভাজা হয়ে আসবে, তখনই এখানে আমি দিয়ে দেবো টমেটো কুচিটা, আর এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। এবার এটা গ্যাসটা আমি পুরো একদম নর্মালে করে দিয়ে এটা আমি করতে থাকবো, 5 মিনিটের মতন করতে থাকবো। খুব ভালো করে আমি কষে নিয়েছি, 4 ধার দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি দেবো হলুদ গুঁড়ো, 1 চামচের মতন এখানে আমি হলুদ গুঁড়ো দেবো। এইভাবে আমি নেড়ে নেবো। এখানে আমি দেবো একটু জিরের গুঁড়ো, 1 চামচের মতন জিরের গুঁড়ো দেবো, খেতে ভালো লাগবে। ঝালের গুঁড়ো 1.5 চামচের মতন ঝালের গুঁড়ো এখানে ব্যবহার করলাম। এখানে আমি আর লবণ দেবো না, কেননা পেঁয়াজটা ভাজার সময় আমি এখানে লবণ ব্যবহার করেছিলাম। এবার এখানে একটু জল দেবো, জল দিয়ে দিয়ে এটা আমি কষবো। সামান্য একটু জল দেবো, জল দিয়ে কষলে কষাটা কিন্তু খুব সুন্দর হবে। সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর মশলাটা দেখে, কষাটা দেখে তরকারিটা কেমন হবে আপনারা বলুন। কত সুন্দর মশলাটা লাগছে না কষাটা। এবার এখানে আমি জল দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু আমার এতক্ষণ নর্মালে ছিল, এবার গ্যাসটা আমি জোরে দেবো। আর একটু জল দেবো এখানে। ঝালটা আপনাদের ওপরে নির্ভর করবে, কে কতটা মানে ঝোল রাখবে বা একদম মাখা মাখা করবে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ঝোলটা যখন ফুটে যাবে, এখন আমি এখানে ডিম আর বেগুনটা দিয়ে দেবো। এইভাবে এখানে আমি দিয়ে দেবো। আর এখানে আমি ঢাকা দেবো না, এইভাবে এটা রেডি করে নেবো। গ্যাসটা এরকমই জোরে থাকবে, কেননা আমার এখানে আলু দেওয়া নেই, এখানে ডিম আর বেগুন দিয়ে হচ্ছে। মানে বেগুনটা আমি প্রথমে ভেজে নিয়েছি, তাহলে এখানে আর ঢাকা দেওয়ার জন্য কোনো প্রয়োজন নেই, মশলা লেগে যাবে থালার মধ্যে। পুরো রেডি। এবার আমি নামিয়ে নেবো। কত সুন্দর কালার এসেছে, কত সুন্দর দেখতে লাগছে। আর এখানে লবণটা অবশ্যই আপনারা চেখে দেখে নেবেন। এবার এটা আমি নামিয়ে নেব।
থালার মধ্যে পুরো ঢেলে নিয়েছি, পুরো একদম রেডি করে নিয়েছি। কার কার দেখে গালে থেকে জল চলে আসছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কার কার দেখে এই রেসিপিটা খেতে ইচ্ছা করছে। যদি খেতে ইচ্ছা করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ খেতে লাগবে। এই শীতের সময় অবশ্যই খুব সুন্দর খেতে লাগবে গরম ভাতের সাথে। পারলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নিও, আর একটা লাইক করো, কমেন্ট করতে কেউ ভুলো না। বানিয়ে খাওয়ার পরে কমেন্ট করো, কমেন্ট করতে কেউ ভুলো না। বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার পাশে থেকো, আমার সাপোর্ট করো। এই পর্যন্ত আমার ভিডিওটাকে শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।